প্রাইস ট্যাগগুলো ওনারই দিয়ে দেয় স্যার। না আমি সেই নাম্বার চাচ্ছি, আমি কথা বলে ভেরিফাই করবো যে হ্যাঁ আপনারা ঠিক কিনা। ইম্পোর্ট হয়ে থাকলে সব কাগজ আছে তো, আচ্ছা আচ্ছা, আমদানি রপ্তানির যেসব ডকুমেন্টস লাগবে সেগুলো সব পাওয়া যাবে। আমরা এরকম অনেক জায়গায় ফোন দিয়ে দেখেছি, পরে অস্বীকার করেছে যে না এটা ঠিক না, বা আমরা কাগজপত্র আনতে বললেও তারা আবার দেখাতে পারে না, এই একটা বিষয়। আর আপনার ওই যেগুলো আছে এগুলোতে সব স্যার ডেট অবশ্যই স্যার আজকে করে দেবো স্যার এগুলো। হ্যাঁ, এটা জানতেন না আগে থেকে? স্যার আসলে জানতাম স্যার, আমাদের যেগুলোতে প্রয়োজন স্যার ব্যাকের আইটেমগুলো আমাদের রেগুলার রিটার্ন হয়তো স্যার, এটা আসলে রিটার্ন তো হবেই, একটা জিনিস আমাদের এই যে চালান থাকে স্যার। হ্যাঁ, চালান তো আপনাদের, আমি এটাই তো মিলাবো যে এটা কবে কাজ রিটার্ন স্লিপ। হ্যাঁ, রিটার্ন স্লিপগুলো আমাদের রেগুলারই থাকে, এই কারণে স্যার এক্সপায়ার ডেটটা হচ্ছে 37 ধারা মোতাবেক প্রত্যেকটা জিনিসের উৎপাদন তারিখ, মজুতের তারিখ বাধ্যতামূলক থাকতে হবে। আচ্ছা, আমরা এখানে কিছুই পাইনি, আজকে মনিটরিংয়ে দেখলাম শুধু এমআরপি বসিয়েছেন, মেয়াদের কোনো তথ্য নাই। এটা কি ভুল হয়েছে আপনাদের? জি স্যার অবশ্যই ঠিক করবেন। ঠিক আছে। এবং এই যে এইসব বাইরের ড্রিঙ্কসগুলো ইম্পোর্টারের তথ্যটা আমাদের লাগবে। আচ্ছা, এগুলো একটাও ইম্পোর্টার কালেক্ট করে দিন স্যার, আপনার সাথে যোগাযোগ করব স্যার। এগুলো একটাও সঠিক তথ্য নাই, কোনো যাচাই করার কোনো সুযোগ নেই। আপনি আসল ইম্পোর্টারকে আমাদের তথ্য দিবেন। ঠিক আছে। এখানে কতদিন আউটলেট? এটা স্যার 2022-23 সাল থেকে। অনেক দিন হয়ে গেছে তো, আপনারা প্র্যাকটিস করছেন না কেন? এই যে মেয়াদ দেওয়ার বিষয়টা আমরা এত প্রচার করছি, এতভাবে জানাচ্ছি, তারপরেও হচ্ছে না কেন? সব কিছু একটা ধারাবাহিকতায় চলতো, বাট রিসেন্টলি স্যার আমাদের শেফ চলে যাওয়ার পর মানে রেস্টুরেন্ট একটু বন্ধের দিকে। একটু তো যাবে, একজন আসবে যাবে, কিন্তু জিনিস তো ঠিক থাকতে হবে, এটা তো আর চেঞ্জ হবে না। প্রসিকিউশনে সই নিয়েছেন? স্যার রেগুলারলি কি আবার অফিসে যেতে হবে স্যার, এরকম কিছু? আপনি এখন তথ্য দিবেন, ইম্পোর্টার তথ্য, ঠিক আছে? এখন তো স্যার ইনস্ট্যান্ট দিতে পারতেছি না, আমি কথা বলে দেন হচ্ছে আমি দিতে পারবো। দিবেন যে কার কাছ থেকে এনেছেন। আচ্ছা, আমি তো যাচাই বাছাই করে দেখবো। স্যার টাকা কত লিখব? আজকে আপনাদেরকে সতর্ক করে 10,000 টাকা জরিমানা করা হলো মেয়াদ না দেওয়ার কারণে। জরিমানাটা পরিশোধ করেন। ভবিষ্যতে যদি এরকম একই কাজ করেন আমরা কিন্তু সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা দেব। সেই টাকা স্যার কবে পরিশোধ করতে হবে? এখনই করতে হবে, এটা এখনই করতে হবে। তাকে সরকারি রসিদ দেওয়া হবে। মামা Right.